সবাইকে রাতের শুভেচ্ছা। গতকাল সংসদ অধিবেশনের কিছু জিনিস চিত্র দেখলাম। যাই হোক, সব মিলাইয়া আমার কেন জানি মনে হয় আমরা আরেকটু দেশপ্রেমিক হতে চাই। আর বিশেষ করে রাষ্ট্র পরিচালনা পর্ষদের লোকজন, সংসদ, আমলা এবং তার সহযোগী যারা আছে, কিছু হইলেই দেখি বিদেশে চিকিৎসা চলে যায়। তো বিদেশে চিকিৎসার জন্য যাবেন কেন? আপনার দেশে কি ডাক্তার নাই? আপনারা সেভাবে ডাক্তার চিকিৎসার ব্যবস্থা করেন না কেন? বিদেশে আপনারা কেউ যাবেন না। আপনারা বিদেশ গেলে সাধারণ মানুষের কষ্ট হয়, যারা চিকিৎসা নিতে পারতেছে না, চিকিৎসার অভাবে যারা, টাকার অভাবে যারা চিকিৎসা করতে পারে না, আপনারা কোনো বিদেশ চলে যাবেন, রানী এলিজাবেথ চলে যাবেন। হ্যাঁ, আপনাদেরকে যারা প্রতিনিধি বানায়, যারা ক্ষমতা দেয়, তারা টাকার অভাবে প্যারাসিটামল খেতে পারে না। আগে ভাবেন, আপনি আপনার নির্বাচনী এলাকা চিকিৎসা নেবেন। আপনার যারা সম্পদ আছেন, আপনাদের নির্বাচনী এলাকা আপনারা চিকিৎসা নেবেন, আপনারা শহরে আসবেন না। মফস্বলের যে সম্পদ আছেন, আপনারা মফস্বলে চিকিৎসার ব্যবস্থা করেন, হাসপাতাল করেন, আপনার মানসম্মত আপনার যে ধরনের চিকিৎসা নিতে চান উন্নয়ন করেন। আর পোশাক, অতিরঞ্জিত বা অতি দামি পোশাকের প্রতিযোগিতা করবেন না, বিলাসিতার প্রতিযোগিতা করবেন না, গাড়ির প্রতিযোগিতা করবেন না। অনেকে রিস্কে গেছে, সিঁড়িতে গেছে, হাইটে গেছে, কোনো সমস্যা নাই, খুব ভালো লাগছে। বাস দরকার আপনাদের জন্য। আমি আমার ব্যক্তিগতভাবে মতামত যে সংসদরা বাসে যাবে নির্দিষ্ট এলাকার থেকে। কেন বাসে যাবে? কারণ গাড়ির প্রতিযোগিতা, আপনি দামি গাড়ি কিনবেন, ল্যান্ড রোভার কিনবেন, ফেরারি কিনবেন, বিএমডাব্লিউ কিনবেন, এই কিনবেন, সেই কিনবেন, আরেকজন কিনতে পারবে না, তখন সে দুর্নীতি করবে কেনার জন্য। তারও আগ্রহ মঞ্চে বোঝে, আমি তো এইরকম করে আসি। তো সবাই যদি সংসদ সদস্যদের জন্য যদি পরিবহনের ব্যবস্থা করা হয়, শুধু সংসদের জন্য বাস হবে, মাইক্রো হবে, জিতে হোক, শুধু সংসদরাই সংসদে যাবে, এই দলীয় একসাথে, ব্যক্তিগত গাড়ি কেউ নিতে পারবে না এরিয়ার ভিতরে। এরকম কিছু করা হোক। রাষ্ট্রকে আজকে কি জানি হেডফোনের ব্যাপারে দেখলাম, খবর দেখলাম, হেডফোনটাও নাকি বিদেশ থেকে নিয়ে আসতে হয়। আমাদের দেশের ইঞ্জিনিয়াররা কী করে? হেডফোনটা বানানোর মতো ইঞ্জিনিয়ার নাই আমার বাংলাদেশে। দু জায়গায় দেখলাম $69, তার নাকি কথা শোনা যায় না, আমাকে খুলে রাখে, বিরক্ত হয়ে মাথা ব্যথা করে। তো যাই হোক, এই সমস্ত জিনিস যদি বাংলাদেশে তৈরি না করতে পারে, তাহলে বাংলাদেশ, আমরা আসলে অনেক দিক দিয়ে এত পিছনে কেন? আমরা নাকি যুদ্ধ করছি দেশ, যুদ্ধ করে দেশ স্বাধীন করলে এই স্বাধীনতার কী অবস্থা? 50 বছর 55 বছরে দেশ এত বছর থাকে, পিছনে থাকে। যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করলে, আমার কেন জানি মনে হয় যুদ্ধে কি কোনো সমস্যা ছিল? না হইলে দেশ এত পিছনে থাকবে কেন? পৃথিবীর টপ 10-এ থাকবে, 10 নম্বরের ভিতরে একটা দেশ থাকবে। বাংলাদেশ থাকার কথা ছিল 10টা রাষ্ট্রের ভিতরে একটা দেশ, উন্নত রাষ্ট্রের 10টার ভিতরে একটা। সে সামরিক শক্তি বলেন, সে প্রযুক্তি বলেন, সে অর্থনৈতিক বলেন, সব দিক দিয়ে। কেন, আমরা কি সমস্যা আমাদের? নিশ্চয়ই সমস্যা আছে। সমস্যা না থাকলে আমরা 10-এর ভিতরেই থাকতাম, আমার বিশ্বাস। আমি জানি না আপনাদের কী হিসাব কিতাব। আমি বিগত 54 বছরে আমি দেশপ্রেম দেখি নাই, দেশাত্মবোধক দেখি নাই কোনো রাজনীতি নেতার ভিতরে, খুব কম। আমরা সবাই সত্য চাই, সত্যকে আমরা সবাই ভয় পাই। তার কারণ কি? ধন্যবাদ সবাই। আমি প্রশ্ন রাখলাম আজকে আপনাদের।